मैंने उसे उसको इतना देखा। भाई यहाँ पे क्या हो रहा है? এই কি ব্যাপার? জেডিক্স টিনার, এই জেডিক্স টিনার, বাপরে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ গাইস। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তা আমরা অনেকদিন পর আজ বেরোচ্ছি একটু সিটি রাইড করতে, একটু কলকাতা থেকে। তো আর কি আর বলবো, অনেক বন্ধুরা যাচ্ছি, আর পেছনে এক হনুমান দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো গাইস বাইকের লাইন আপটা চেক করো আগে। তো বাইকের লাইন আপটা দেখেই নিয়েছো তোমরা সবাই। আর আজ অনেকজন যাচ্ছি, খুব এনজয় হবে, অনেক ভালো হবে। আর কি বলবো, চলো তাহলে আশা করি এবার বেরোনোই যাক আমাদের সঙ্গে। সো ফাইনালি আমরা বেরিয়ে তো গিয়েছি অনেক দিন পর। ব্যাস একটা ছোটোখাটো ভ্লগ নিয়েই তো বেরোতে হবে, আর কি আর করা যাবে। একেতে ভিডিও বানানো হচ্ছে না, কিচ্ছু বানানো হচ্ছে না, উপরে এই জ্যাম দেখলে আমার মাথা গরম হয়। এত ধুলো উঠছে এই রাস্তাগুলো, বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, ব্লগ তো বানাতেই হবে। যাক, অনেকদিন পর বেরিয়েছি, আজ একটা ভ্লগে যদি ভালো কন্টেন্ট পাওয়া যায় খুব ভালো হয়। চলো এগোনো যাক তাহলে আস্তে আস্তে। এমনিতেও অনেক লেট হয়ে গেছে, 11টায় বেরোনোর কথা, সেখানে বেরোচ্ছি 1টার সময়। তা কোনো অসুবিধা নেই, সবাই তো বেরিয়েছি, একবার বেরোলেই কুত্তাটা রাস্তার মিডিলে আসতে হয় এদের, আর কি আর বলবো তোমাদের। চলো এগোই আস্তে আস্তে এগোই। দেখি ফ্রেন্ডটা কোথায় গেল, ফ্রেন্ডটা তো আগে চলে গেল, আমি তো পিছনে পড়ে গেলাম। আস্তে আস্তে এগোনো যাক, আর কি আর করা যাবে। কাকা ভালো করে ধরে বসো, নাহলে কিন্তু পড়ে যাবে কিন্তু, ভালো করে একদম। আর এমনিতেও আনকমফোর্টেবল হচ্ছে এই বাইকটা চালিয়ে একদম। আমার বাইকটা নেই, আমার তো খুব দুঃখ। আর কি আর করবে দুঃখে। বাবা এখানেও জ্যাম, সেখানে যাবো সেখানেই কি জ্যাম লাগতে হয় নাকি, আমি তো বুঝতে পারি না। যখনই বেরোই তখনই জ্যাম। আস্তে আস্তে এগোই। বাবা এই তো একজন রয়েছে সামনেই আমাদের। বাবা লাগিয়ে দেবে না কাকা, নাহলে কিন্তু সব বাঁচ যাবে আমাদের। সেটা ভেঙে দিতে হবে, আর কি আর করা যাবে, কিছু তো করার নেই, সেটাই ভাঙতে হবে। এগোই আস্তে 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 আস্তে। বাবা সবাই তো দেখছি এখানেই দাঁড়িয়ে আছে, কেউ তো আগে যেতে পারলো না, ভালোই হলো। আরে বাস কি ব্যাপার, সবাই তো দেখছি একদম ফুল সেজে গুজে আছে, কিন্তু আমি সাজিনি, আর কি আর করা যাবে। জ্যামটা পাবে চলো 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 চলো। কী হলো? আরে কাকা হাত দেখালে হবে, আমাদের তো যেতে দিতে হবে নাকি। একেতে জোরে গেলেই তোমরা ধরবে, আর আসতে গেলেও তোমরা ধরবে। কোথায় কী যে করবো তোমাদের জন্য, আর কিছু করাও যায় না সব সময়। চলো 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 এগো। আরে চলো, একটা হেলিকপ্টার থাকলে উড়িয়ে নিয়ে যেতাম। বাপরে বাপ এত জ্যাম ভাই সাহ। চলো 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 চলো। এই কাকা কী আবার ভালো আছে তো? কাকা মনে হয় ভালো নেই, ওই জন্য মনে হয় যাচ্ছে সাইকেল নিয়ে। আরে কি হচ্ছে এটা কি এখানে? मैंने उसे उसको इतना देखा। আরে রেহান দা কাকে দেখছো? এরম ভাবে দেখো না, তা বলে জ্যামটা পার হতে পারলে বাঁচি বাবা, অনেক ক্লান্ত লাগছে। আস্তে আস্তে এগোই। চলো চলো চলো। ওরে বাবা বিশাল টানছে তো দেখছি, বিশাল টানছে। একটু হরেন দিয়ে দেখি কি হয়। হরেন দেওয়ার মজাটাই আলাদা, যাই মনে করো হরেন দেওয়ার মজাটাই আলাদা। মানুষকে বিভ্রান্ত করতে ভালো লাগে খুব। এবার একটু টানি দেখি, ফাঁকা রোড পেয়েছে, একটু টেনে না গেলে হবে না। একটু এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর কি আর বলবো। তো তোমরা সবাই জানো যে হলো আমার বাইকটা খারাপ হয়ে গেছে। আগের ভিডিওতে আমি বলেছি বাইকটা আমার খারাপ হয়ে গেছে। আজ ভিডিওতে বলবো যে বাইকটা কেন খারাপ হয়ে গেছে আর কী জন্য খারাপ হয়ে গেছে আমার বাইকটা। প্রথমত আমারই ফল্ট ছিল, আমার একটা ফিউল পাম্প খারাপ হয়ে গেছিলো প্রথম। এখান থেকে 1 বছর আগে আমার ফিউল পাম্পটা নষ্ট হয়েছিল, আমি ধরতে পারিনি ভালোভাবে। কিন্তু আস্তে আস্তে সেটার জন্য যে আমাকে এত বড় একটা জিনিস ক্ষতি হবে আমি কোনোদিনও ভাবতে পারলাম না। আর কি আর করা যায়, ভাগ্যে থাকলে যা হয় তাই তো মেনেও তোমাকে নিতে হবে। সেই জন্য ফার্স্টত আমার খারাপ হয়েছে আমার ফিউল পাম্প, সেকেন্ড খারাপ হয়েছে আমার থ্রটল বডি, থার্ড খারাপ হয়েছে আমার ফিউল ইঞ্জেক্টর, ফোর্থ খারাপ হয়েছে আমার ব্যাটারি, ফিফথ খারাপ হয়েছে আমার সেন্সার।
এই 5টা জিনিস খারাপ হয়ে গেছে, বাইকটা পুরো ডেড। আর কিচ্ছু করার নেই আমার, যে আমি কোনোভাবে যে গাড়িটা স্টার্ট করব তাও স্টার্টই নেয় না। একটা ফিউল পাম্প, বাপরে বাপ, 6,500 টাকা নিল, 6,500 টাকা ফিউল পাম্পটা নিল। টোটাল বডি নিলাম 12,000 টাকা, টোটাল বডি নিল আমার কাছ থেকে। তারপরে ফিউল ইঞ্জেক্টর, ভাই একটা নর্মাল বাইকের 8,000 টাকা ফিউল পাম্প, ফিউল ইঞ্জেক্টর, এটা 8,000 টাকা গেলাম আমার বাইকের, সেখানে আমার বাইকের পড়লো 13,000 টাকা। তারপরে আসলাম লাস্ট আমি ব্যাটারি তো কম দামি, ব্যাটারি 2,000 টাকায় মিটে গেছে, শেয়ার করা যাবে। 2,000 টাকা নিয়েছে, সবগুলো আমি লাগাতে তো এমনিতেও হবে, কারণ আমার বাইকটা তো স্টার্ট করতে হবে। বাইক স্টার্ট না করলে আমার তো ভাই ফেটে যাচ্ছে আমার বাইকটা না ঠিক হলে। এবার বাইকটা ঠিক হয়ে যাক, আমি এটাই আশা করি। বাইকটা না ঠিক হয়ে গেলেও আমারও মনটা ভালো লাগছে না। আরে কাকা দেখে, আর এইসব পুজোনো বাটি কোথার থেকে আসে বুঝতেও পারছি না, কোথা দিয়ে ঢোকাচ্ছে ভাই গাড়ি। আমাকে ঠুকে দাও, মেরে দাও, তার থেকে ভালো। আর কি বলবো, আমার এতগুলো জিনিস খারাপ হয়ে গেছে, আমার লিটারালি আমি কেঁদে ফেলেছি ভাই, আর কি বলবো। কিছু করার নেই, আমাকে বাইকটা তো ঠিক করতে হবে। সবগুলো আমি এক একটা করে পার্টস আস্তে আস্তে কিনে সব রেডি করলাম। রেডি করার পরে বাইকটা পুরো ফুল ফিটিং করলাম। এখন দেখি গ্যারেজ থেকে কবে আসে বাড়ি, তাহলে আমার ভালো লাগছে না। এই কী ব্যাপার, জিডিএক্স টিনার, বাপরে বাপ, লাইফে দেখলে তো ভাই R15কে জিডিএক্স টিনার বানিয়েছে, এরকম ছাপড়ি না হলে হয়। ছাপড়ি তো থাকতেই হবে, নইলে কি আর কন্টেন্ট পাওয়া যায়। এমনি তো আনকমফোর্টেবল লাগছে হান্টার চালিয়ে আমার। আরে ভাই একটু সাইড দে, তো আগে ভালো লাগছে না একদম। বাইকটাও নেই কাছে, মনমতিও খারাপ, আর কি আর করা যাবে। মন ভালো থাকলে সব ভালো লাগে ভাই, আর ভালো লাগছে না। এইগুলো আমার মেন রিজন, বাইকে এতগুলো প্রবলেম সলভ করতে আমি লিটারালি খুব ক্লান্ত হয়ে গেছি, একদম ফুল ক্লান্ত। বাইকটা যদি ঠিক হয়ে যায়, ভাগ্যে যদি লেখা থাকে তাহলে ভালো, তাহলে আর কি আর করা যাবে। আমি আজ পর্যন্ত কোনো জিনিসে এত কষ্ট পাইনি, যে আমার বাইকটা খারাপ হয়ে গেছে, এত কষ্ট পেয়েছি আমি বলতে পারবো না। গাড়ি তো চালাচ্ছি তো স্পিডও ভালো লাগে। বাহ সুন্দর, এরমভাবেই তো পার হতে হবে, নইলে তো তোমাদের হলো অ্যাক্সিডেন্টটা হবে কি করে। অ্যাক্সিডেন্ট না হলে তো আবার ভালো লাগবে না তোমাদের। আবার অ্যাক্সিডেন্ট হলেই বাইকের দোষ, বাইকের স্পিড ছিল, ওইটাই তো এদের প্লাস পয়েন্ট থাকে সব সময়ের জন্য প্লাস পয়েন্ট থাকে, যে হলো বাইকের দোষ। দেখবে না যে সামনের লোকের দোষ। কত একটু তোমরা দৌড়ে যাচ্ছিলে, তোমার হেলমেট পরে আছো, এই জন্য। বাবা আসো, ঢুকে যাও, কোনো অসুবিধা নেই, চলে এসো, তোমাকে নিয়েই যাবো, চাপ নেই। আরে বাবা এত স্পিড, আসুক, স্পিড থাকুক। টানো, না টানলে তো এগোবে না, টানো, যত পারো তত টানো, আমার তো ভালো, ট্রেনে আগে গেলেই ভালো। আমি এমনি সোলো রাইড করতে পারি না, আগাগোড়াই সোলো রাইড আমার একদম পছন্দ না। দেখি অ্যাপেল বারবিকিউতে ঢুকবো এবার, অ্যাপেল বারবিকিউতে ঢুকে গেলে ব্যাস মিটে যায়। আর কিছু দূর রয়েছে অ্যাপেল বারবিকিউ, তারপরে চলে যাবো। 400 তো ফুল দমে যাচ্ছে দেখছি, এত লোড নিয়ে তাও দেখছি দূরে যাচ্ছে। সামনে সব আমার ফ্রেন্ডরা রয়েছে, ফ্রেন্ডের সাথেই যাচ্ছি, আর কি আর করা যাবে। একা তো বেরোলেই মনটা শুধু খারাপ হয়ে যায়। ব্যাস পৌঁছে যাচ্ছি লক্ষ্যে। তোমরা সবাই ভিডিওটা থেকো ভাই, তোমরা একটু সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট চাই, বিশ্বাস করো, তোমাদের সাপোর্ট নাহলে আমি কিচ্ছু করতে পারবো। তোমাদের একটুখানি সাপোর্টের জন্য আমার সব কিছু। আর যারা চ্যানেলে নতুন আসছে একটু সাবস্ক্রাইব করে দিলো পারলে, আর ভিডিওটা ভালো লাগলে, ব্লগটা ভালো লাগলে একটু লাইক করে দিও। ব্যাস আমরা পৌঁছে গেছি। चुरा के दिल मेरा गोरियां चली।